আর এখন আজকের কোনো প্রশ্ন তাহলে লিখতে দেখেন না, আর আমি ক্লাস স্টার্ট করে দিই। তো আমরা আজকের ক্লাস আছিল যেটা হইলো গিয়া নিশ লইয়া, নিশ সিলেক্ট লইয়া। তো আমি তো অনেকগুলা নিশ দিছি আপনারা, এখান থেকে দেখছেন নি হইতে পারলাম না, বা কে কোন নিশ সিলেক্ট করছেন ওখানে লিখকে জানাইবা। এখন নিশ তো যার যারই সিলেক্ট করবা। আর যদি এরপরেও কেউ যদি নিশ তোকে তোকে ফাইন না যে কোন ক্যাটাগরি দিয়ে বানাইতা, তাইলে এআই এর হেল্প নিবা, নিয়া ইয়ে করবা, যে কোনো একটা ইয়ে রাখবা। এখন নিশ সিলেক্ট তো করছেন বালা কথা, এখন কিছু আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি যে ভুলগুলো আমি নিজেও করছি অনেকবার। প্রথমত হয়েছে আমরা এই কামটা হয়েছে গিয়ে শর্টকাট, যাতে আমরা আর্নিং করতে পারি ও কারণে। এখন শর্টকাট আর্নিং ঠিক আছে, প্রায় সবেও সবকিছু আর্নিং করে। দেখবা অনেক আছে যে আলতু ফালতু ভিডিওদের অমুকর তমুকর বা এমনি টেমনি, এগুলা কিন্তু অনেক ভিউ হয়। তারাও মোটামুটি আর্ন করে। তো এখন কইবা তে অমুকে ওখান করছে, তো অমুকে কার্টুন বানার, অমুকে ধরেন এআই দিয়া নাটক বানার, বা অমুকে এআই দিয়া ওটা বানার হটা বানার। তে আমারটা পিও না, তে আমি ও হনিস লইলাই। প্রথমত এই বলিটা আমি করছি কয়েকবার, করার কারণে হয়েছে কি গীতা আমার টাইম একটু নষ্ট হয়েছে। যেমন ধরেন প্রথমে বিও আর না একটা নিশ লইয়া আমি আসি, পরে আমি কিতা করছি যে দেখলাম যে অন্য নিশগুলোত কিতা হয়েছে একটু বিউটি আর বা ওগুলো একটু টপো আছে। তো আমি গেছি গিয়ে হতা নিশ। এখন সবচেয়ে মেইন একটা রুল হইলো গিয়া যে ধারাবাহিকতা, ভিডিওর মাঝে যদি ধারাবাহিকতা থাকে তাইলে আপনার এটা যদি আলতু ফালতু ভিডিও ইয়া থাকে, কিন্তু প্রতিদিন যদি আপনি পোস্ট করেন ভিডিও ছাড়েন তাইলে এটাও এক সময় টপ থাকবো বা অনেক ভিউজ হইব, তারপরে আপনার অনেক ইয়ে থাকবো, অডিয়েন্স থাকবো আর কি। আর যদি এটা দরকারি হয় ভালো হয়, তারপরে আপনার ভিডিওর মাঝে যদি ধারাবাহিকতা থাকে না, তাইলে আপনি পারতা না উঠতা। মেইন হয়েছে গিয়া ধারাবাহিকতা। আর ধারাবাহিকতা এটা বজায় রাখতে হইলে এটা একদিনে দুই দিনে এক মাসে দুই মাসে হয় না, আরো অনেক টাইম লাগে, অনেক ওই যে মেইন কথা হইলো যে দুনিয়াত সব সবার পেশা লেগে ব্যস্ত আছে, এখন সব পেশা তো আর একজনে করা সম্ভব নয়। এর লাগি যে একটা টার্গেট করবা, যে জিনিসটা টার্গেট করবা খালি ওটার টার্গেট করবা। আর এটা টার্গেট করার ধরেন এটা কতক্ষণ শেষ হওয়ার পরে আরেকটা নিশো ইয়ে যাইতা, তখন আমি কইয়া দেবো। আপাতত ওখান কইলাম যে একটা নিশ সিলেক্ট করেন, ওটা লইয়া তাক বা ওলাখান ইয়ে করেন, আর করিয়া তারপরে লাগাইন, যে নিশো লাগাইন। কারণ এখন একটা ধরছি, এখন একটু পরে গিয়া দেখলাম আর একটা গেলাম গিয়ে হঠাৎ 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 লাগান করে করে সবকিছু আদা আদা হইব, কোনোটার পুরাপুরি হইতো না, ধারাবাহিকতা তো আর থাকতোই না। তো যাই হোক, এখন এখন একটা নিশ আমরা নেই, নিয়ে আমি দেখাইলাম কি লাগান এটার ভিডিও বানানি হইতো বা ইয়ে করা হইতো। আর কে কিতা নিশ সিলেক্ট করছেন কইলাম না খোয়ার লাগি, এখানে দেখি একটা মেসেজ হই নাই। মানে মাঝে মাঝে মানে খুব মানে রাগ উঠে এই জিনিসটা যে কিছু একটা খোয়ার লগে লগেও রেসপন্স নাই। আপনারা যদি লিখতেও পারেন না, তাহলে আপনারা বাকি কাম কেমনে করবা? এগুলো তো ধৈর্যর ব্যাপার, সবকিছুতেই ধৈর্য লাগে। আর অনলাইনে যদি আপু গুগল মিটও আমি লেখন পারি না এখানে, মানে চ্যাটের মাঝে আমার গেলে চ্যাট করা যায় না। মানে বুঝছি না আমি ইয়োর মাঝে নি গুগল জুম। মিট জুমর মাঝে। কইতে পারলাম না আমি এটা। সেইমা ফুলেখা ও জান নাই ন। আমি প্রায় দিন জানি আপু কিছু লেখতাম চাই আপনি যেন কোন বাদেও চ্যাটও গেলে এতে আমার আর খেয়াল থাকে না কই আপুরে কই জেনে আজকেও তো বেক চ্যাটও হইয়া যাই বাট বন্ধই চ্যাট থাকতো। দেখ দিলাই। জি। এখানে তো সেটিংস তো ঠিক আছে, এখন কিতা হইতাম দেখুন আপনারা সেটিংস ঠিক আছে নি। আর কেউ কিতা লিখতে পারে না নি একটু, যার জিরে লেখিয়া হইন।
আমারও বেরোয় যারা। কে আরিফা বলেছেন ফাইটিং ভিডিও, মানে ফাইটিং ভিডিও বলতে কোন কি জাত ফাইটিং? আহ বাকি যারা লেখা জান না তারা দেখবেন একটু কিতা সমস্যা হয়েছে, কারণ অনেকে তো লিখতে পারে না, আর এখানে সেটিংস আছে। আর যারা পারে না গ্রুপও আপু আমি ওই যে ওয়ার্ল্ড যে সময় যে সিচুয়েশন হয় আর কি ওই সময় ভিডিও একটা বানাইলাম আর কি, আমার একটা শখ আছে আহ যে টপিক সমস্যা নাই। যে ক্রাফটের ভিডিও ঠিক আছে, এগুলো যারা বানায় তারা তো দেখে, আর যারা বানায় না তারাও দেখে, এমনকি আমি নিজেও দেখি। বর্তমানে কয়েকটা নিউজ এসে কি আছেন, যেগুলা বাচ্চারা একটু বেশি দেখে, মানে বাচ্চারা এনতে দেখেন ওটা, আবার ভিউ থাকে অনেক বেশি। আর আবার আর কিছু ভিডিও কল আছে যে রিল্যাক্সিং ওর, মানে সবুজ তো কাম কাজ আসেন, তারপরে যখন মোবাইল হাতে লইন দিলে রিলস দেখুন, তখন তখন তারা চাই এমন কিছু যেটা একটু সাউন্ডও থাকতো না, কিছু থাকতো না, দেখলে মানে বিরক্ত হইতো না, কিছু না, একটু রিল্যাক্স হইতো আর কি, অনলাইন টাইপ ভিডিও। এখন আচ্ছা ঠিক আছে, সবরও নিশ মোটামুটি সুন্দর আছে, এখন ভালো আছে নিশ। এখন আমি একটা দেখাইলে খালি বানাইয়া, আর তারপরে বাদ বাকি যারা আইডিয়া পাইতা নাই তারা আমার কইবা যে কোন আইডিয়া পাইছেন না না পাইছেন না। এখন বর্তমানে এমন একটা নিশ দেখাই যেটা সবকিছু উম, ঢুকবো। ওকে তাইলে অনেক সহজ একটা দেখাইলে, যেটা অত এডিট এডিট করা লাগতো না, কিছু করা লাগতো না, মোটামুটি একটু হলে। তো আমরা ধরিলে ইসলামিক ইয়ে করার লাগিয়া, ভিডিও বানানোর লাগিয়া, ওই যে মোটিভেশনাল ভিডিও যেগুলো আছে ওগুলা এখানেও আহ বয়সও আইব, আর সিনও আইব। আমি যে ধারাবাহিকতা শিখিয়ে দিছি, যে কয়েকটা ধারাবাহিকতার দেখাই দিছি, কিলাখান ভিডিও বানানি, কিলাখান বয়স দেওয়া না দেওয়া, এগুলা দিয়ে আপনারা যে কোনোটা করতে পারবা, যে চালান করতে পারবা। আমি কিছু কিছু ধারণা দিই যারা এখানেও নিশ লেখা আছে। আহ নাইম আহমেদ লেখছেন, আপু আমি বেবি অথবা ভিডিও বানাইতাম চাই ফানি। কেউ কি তা আনমিউট করছেন নি? ওকে, এখন আপনি যেন বেবির ভিডিও বানাইতা, মানে এগুলো কোন টাইপের, অনেকটা অনেক জাতই তো আছে, এখন কি কি টাইপের ওই বইগুলো ওখান লিখিয়া জানেন আমারে। এরপর ওর জন্য লিখিয়া আমি ইসলামিক ভিডিও বানাই। ইসলামিক ভিডিও বলতে ইসলামিক কোন টাইপের, অনেক টাইপের আছে, যেমন মোটিভেশন আছে যেগুলা কিতা আপনার একটা স্ক্রিন দিলেও হয়, খালি মেইন থাকে হইলে গিয়া বয়স ওভার, মানে বয়স আর কি, যেগুলা কইবা। আর অনেকটা আছে ইসলামিক কাহিনী কইন, এগুলাতে একটু সিনো নেট করলে ভালো। ফাইটিং ভিডিও, ফাইটিং ভিডিও আর ইসলামিক ভিডিও বানাইতাম সেরকম, যেমন দোয়া সূরা মোটিভেশন। ইসলামিক দোয়া ভিডিও বানানোর ক্ষেত্রে যদি দোয়া সূরা এটা যদি দেন, তাইলে যখন দোয়া হইব তখন এটা অনেক রকম ইয়োর মতো করবা, যে কথোপকথন থাকে না নি, অনলাইন টাইপ দিবা। আর এলাকান যে দিবা, তাইলে আপনি একটু কার্টুন স্টাইল দিতে পারেন, ভালো হইব এগুলা। অনেকে বাচ্চা ইন্টারও দেখাইবো, আবার অনেক বড় মানুষ আছে যেগুলা, যারা তারা জানে না আর কি, তারাও দেখে অনেক সময়।
এই ক্ষেত্রে আপনি এআই হেল্প নিতে পারেন, আবার অ্যানিমেশনেরও হেল্প নিতে পারেন। মানে দুইটা ক্যারেক্টার রাখি দিবা যে মাতর লাগে আর কি, এক এক দিন এক এক রকম। এক্ষেত্রে আপনার প্রথমত লাগবো ক্যারেক্টারের ওই যে তারা যে মাতের লিপসিং করে ওটার লাগবো, আর পরে আপনার ভয়েস ওভার লাগবো, হালকা হইয়া দিলাম। বেবি কার্টুন মোটিভেশন মানে কয়টা এখানে নিস, একটা দুইটা তিনটা চারটা, চারটা নিশ্চয় একলগে ধরলে পারতা না, যে কোনো একটা ধরবা, একটা লাগবা। এখানে হাবিবা জান্নাত। আহ, আপনি যে ইসলামিক কিও বানাইয়া দিতা, তো আমি উপরে কইয়া দিছি হজনরে আমি কার্টুন দিয়ে ইংলিশ ভিডিও বানাইতাম। কার্টুন দিয়ে ইংলিশ ভিডিও বানালে এগুলা আসলে এখন অনেক বেশি চলে, সবে প্রায় মোটামুটি দেখে। প্রথমত এগুন আপনার লাগি বেস্ট হইব যে এআই, যে এখন আছে না নি গ্রক এআই এর মতো, তারপরে বিও, তারপরে আরো অনেকগুলো আছে ফ্লো এর মতো, যেগুলো আছে যে প্রম্পট দিলেও মাত সহ দেয় আর কি, তো ওগুলা বেস্ট হইব। আর এরপরে ফররখান কইরাম মোটিভেশনাল ভিডিও যেটা হোক, আহ সবরে একলগে কইয়া দেওয়া সম্ভব না, তবে একদম সাফ সাফ করিলে কোন নিশ কোন টাইপ থাকবো ওখানে একটু কইয়া দিবা। আপু আমি যে চাইলাম না নি কিতা করতাম কিছু হচ্ছে গিয়া লাইক ক্রাফটের মতন যেমন কিছু আনইউজড জিনিস আছে না নি, এটা আমরা ফেলাই দিই, ওটা দিয়া যেন ভিডিও মেক, ওটা দেখছিলাম বাক্কা সুন্দর লাগে। মেবি আফ্রিকান ওটাই মনে হয় এটা বানায়, ওটা আমি দেখছিলাম। বা মাটি দিয়া ওটা বানায় ওটা আর কি। হুম। আর এখানেও যে আমি দেখছি একটা ভিডিও, কি তার নাম তার ওটার বলে গেছি, তবে তার সিঙ্গেল মনে হয় নাম নাকি তা। তো ছোট একটা পোয়েম বানায় আফ্রিকান, আবার তারা শুরু করে ইমোশনাল একটা দিয়া, তো সব মানুষের দেখে। আর এখন এআই সব যতটা বুঝে না, আর যারা বুঝেও তারাও দেখে। এখন যাই হোক, একটা দেখাইলে মোটিভেশনাল লাগি যেটা ভয়েস ওভার মেইন, আর আরেকটা দেখাই মনে যে সিনল লাগি, দুইটা দেখাইয়া এই দেখানি শেষ হয়ে যাব। ইসলামিক মোটিভেশনাল নিশর লাগি এখন যেমন ধর আজকে আমরা একটা ভিডিও বানাইতাম, একটা ভিডিও বানানোর লাগি আগে যাইমু ইউটিউব গিয়া, ওখানেও যেটা বানাইতা ওটা আগে সার্চ দিবা। ও যে কিছু কিছু ভিডিও আছে এগুলা কিন্তু এআই দি বানাইল তারপরেও মাঝে মাঝে যখন আমি কামও লাগি আমি ওগুলা অন করিয়া রাখি দিই, উনি উনি কাম করি। বা ও যে যারা রিয়েল মানুষ আছেন, তারা যেন দেই লেকচার, ওগুলোও করতে পারবা। এখন সব আমি যে টেকনিক দেখাই এই টেকনিক কিন্তু সব ক্ষেত্রেও খাটানি যাইব, একটু ব্রেন খাটাইবা, ব্রেন দিয়ে একটু কামও লাগাইবা। তো যেমন ধরেন ও যে তার একটা যেটা যেটা ও যে আল্লাহ ছাড়া কারো কাছে কিছুই চাইবেন না, ও ওলান টাইপের একটা লেকচার আছে, তো আমি চাইনা মোল্লা খান একটা লেকচার আমি বানাইতাম। এখন লিঙ্ক কপি করবা, প্রথমত কপি করিয়া যাইবা যেন গুগল এআই স্টুডিও, আর এখানে তো আমি কে দিছি কি লেখান মডেল করেন, চেঞ্জ করেন, ওখান থেকে যার যেটা ভালো লাগে ও মডেল করে লইবা। এখন আমি এখানে লিখে দিলেছি যে প্রথমত লিঙ্কটা দিছি ওখানে পেস্ট করিয়া,
আর তারপরে কইছে ও ভিডিওর মতো মানে ও যে লেকচার আছে ও লেকচারের মতো একটু ডিফারেন্ট থাকবো, ওলান একটা লেকচারের ভয়েস ওভার স্ক্রিপ্ট দেওয়া লাগিয়া। আর আমার আসলে একটু সময় কম, এর লাগে আমি এখন ক্লাস নিতে পারি না। আর দেখাই মু একটু আর ধারণাও দিমু একটু, সবে একটু ভালো করে বুঝবা, বোঝার চেষ্টা করবা। আর আজকের নিশোর কাম অনু শেষ করে দিব, আজকেরটা মানে একটা শেষ করে দিব, আর পরে একটা করাইব, তারপরে পরের ক্লাসে যাওয়া হইব। আরো অনেক কিছু বাকি, যেন ইউটিউবে কিলাখান সারতা না সারতা বহুত বাকি আছে। আর ক্লাসের মাঝখানে দিয়ে অনেক সময় আছে যেন আমার যায় কি সময় খুব বেশি, আর আমার কাম এখন ডাউন হয়ে যায়। এর লেগে কম কম ক্লাস হইব। আর হয়তো বা সপ্তাহ একটা দুইটা হইতে পারে, এখন একটু একটু লেট হইব। আর বেশি বেশি প্র্যাকটিস করবো সময়গুলো খুব বেশি। আর আরেকটা কথা কইয়া দেই, যেটা আমার হয়তো বা পরে মনে নাও থাকতে পারে, এখন কইলাইরাম সবে উন্নয়ন মন দিয়া। এখন বর্তমানে কিতা, বর্তমান হোক বা ভবিষ্যৎ হোক, সবসময় এআই কিতা করে আপডেট হর, বা এআই আরো অনেকটা বাড়র, নতুন নতুন একটা বাড়র, তখন সবসময় কিছু ফেসবুকও পাইবা, একটা আছে হাসান স্কিল, আর আরেকটা আছে যেন টেক বিডি, আর আরেকটা কিতা নাম তানর বলে গেছি, শামিম কিতা নাম একটা। তো অনেক আসেন ইউটিউবও পাইবা ফেসবুকও পাইবা, তারা ফলো দিবা, তারা নিত্য নতুন কিতা করে, যে বর্তমানে কোন এআই চলের বালা ফ্রিতে ইয়ে করা যায়, ওগুলা তারা ভিডিও করিয়া সারে। অথবা তারা অনেক টিউটোরিয়ালও দিয়া দেয়, ও যে আমরা যে তারা যে তাহলে কাম করিও তারা টিউটোরিয়াল পাইবা, প্লাস তারা কোন জায়গাত গিয়ে ফ্রিতে করতে পারবা তাও হইয়া দেয়। তো ওগুলার উপরে সবসময় তা করবা, চোখ রাখবা। কারণ একটা এআই আপনার সারা জীবন চলতো না, এটা কয়েকদিন পরে গিয়া বন্ধ হইব, পরে আরেকটা হইব, ওরকম আর কি নিও। এখন দেখুন এখানেও দিছে যেন বেটা একটা ভয়েস ওভার স্ক্রিপ্ট দিছে যেন সময়ের গুরুত্ব এবং আল্লাহর পথে ফিরে আসা, ওখানের উপর ভিত্তি করিয়া লিখে দিছে। ওকে, এখন এখানেও যেহেতু ভয়েস ওভার স্ক্রিপ্ট দিলাইছে, এখন আমি আবার লিখে দিলাম যে ভয়েস ওভার লাগি। ভয়েস ওভারের সময় দুইটা জিনিস আমরা মাথায় রাখতে হইব, এক হইল গিয়া যে ভয়েস ওভারটা আছে লেখা, ওটার কোন জায়গাত কি লেখানো হইতো, কি লেখান হইতা না হইতা সবটা লেখাইয়া নেওয়ানি লাগবো। আর আরেকটা হইছে গিয়া যে কইবা তাইন কি লেখান মাতবা না মাতবা তার ডিটেলস লাগবো। আর ও যে বারবার আমি আপনারা প্রম্পট লিখিয়া দেখাইলাম যে না আমার হতা দো বয়স বাড়ার লাগে একটা শক্ত একটা প্রম্পট বানাই রাখিতে পারেন, জাস্ট খালি বিষয় হইবা এগিয়ে খালি প্রম্পট হইয়া দিব। আর কি যে যেটা নিশ্চয়ই তখন যখন প্রথমে একবার প্রম্পট দিয়া আপনি ভয়েস ওভার বানাইবা অথবা সিন বানাইবা, ওগুলা তারে দিয়া খুয়াইয়া যে না আমারে আমার কাজ হয়েছে ওটা লইয়া প্রথমে এআই লগে ভালো করে ডিসকাস করবা যে আমার কাজ ওটা তুমি আমার ওটা দিতে হইবে, ওরকম দিতে হইবে। তো খুইয়া রাখিলা আর পরে কইবা যে আমি যেহেতু ওটা লইয়া প্রতিদিন আমার কাম থাকবো, প্রতিদিন তো আমি লিখতে পারতাম না। আর প্রতিদিন না লিখে যদি একটা প্রম্পট থাকে আমার নির্দিষ্ট,
যে কোনো একটা পেপারের লাগে তো এটা বালা তো কোন বিষয়ে কি লেখান লাগবো না লাগবো ওগুলা কইলে হে বানাই দিলেইব। ওই দেখুন দিছে যে কইব তান স্টাইল কি লেখান থাকবো আর ইংলিশে লিখে ভয়েস ওভার স্ক্রিপ্ট। এখন আরেকটা জিনিস খেয়াল করা লাগবো যে এও যে দিছে শুরু, তারপরে শান্ত, গভীর, ইতা ইতা তিনটা জিনিস একখানা লিখে দিলেইছে। তো আমরা যেটা বানাই আর কি, যে মিলাই ইলাখান দেওয়া ইলাখান দিলে অনেক সময় আছে যে এটা কিতা করে ওটা লেখাও পড়িলে। তো এখন এখানে লেখমু যেন এরকম না দেওয়ার লাগি জাস্ট ভয়েস ওভার স্ক্রিপ্টটা দিলেই তো আর কিছু লাগতো না। আমার এ স্টুডিও অ্যাপস ডাউনলোড হয় না, একটা কোনটা দিও। এই স্টুডিও অ্যাপস এটা অ্যাপস মানে যে কোনো কিছু অ্যাপস থাকি ভালো হইব যেন আপনারা যদি ব্রাউজারও ইয়ে করেন আর কি। ব্রাউজারও করলে ধরেন কোনো জায়গাও খাইলো না আর আলাদা কোনো ফেরাও নাই, ওখানে এড করতে পারবা অ্যাপসের মতো। ও সেভ টু হোম স্ক্রিনও দিলে ওটা অ্যাপসের মতো সামনে আইব। আর ও একটা জিনিস যে অনেক সময় আছে এআই এর দুইটা অপশন দেয় অথবা তিনটা অপশন দেয়, ওখান থেকে পড়িয়া যেটা ভালো লাগে ওটা ইয়ে করিলেই বা। তো আমার কাছে ওটা ভালো লাগছে কারণ এখানে দেখুন ডট দিয়া দিছে কোন জায়গাতে একটু দাম হইব না হইব ওলাখান লিখে দিছে, আর এখানে তো নাই মনে হয়, এর লিগে ওটাও ভালো। ওকে, এখন আমরা কাজও যাই বাদ বাকি। আর যারা কাম থাকবো বয়স ওভার লইয়া কোন সময় কোন মানুষের বয়স ওভার দিরা না দিরা ওগুলা লেখা রাখি দিবা, তাইলে আর সমস্যা হইতো না পরে। আর গ্রুপও মনে হচ্ছে একজন আসলা যেন তাই কইছেন কার্টুন লইয়া কাম করতা, এই না শুননি এখন, তাহলে ওখানে রেসপন্স করবা।
আপু আগের জুম মিটিং চলেনি না, একদিন এনাদার একটা স্টার্ট করছেন। আগেরটার দিকে আমাদের বাকরিয়া দিলাইলো। ঠিক আছে নি। আপু এখন ঠিক আছে, বাট আপনার মাত যে মানে আস্তে আস্তে শোনা যাইলো। সাউন্ড বাড়াই অথবা এখন ঠিক আছে নি, আমি তো সেমই মাত্রা। জি ও এখন ঠিক আছে, এখন মাত শোনা যাইলো, আগে পরে কমনা গেছে আস্তে আস্তে। এখন কেন আইয়া ক্লাসের সময় শেষ হয়েছে প্রায়। আচ্ছা যাই হোক, আজকের আর ক্লাস করতে নেই, যদি করেন তাইলে আমার এখানে লিখে জানাই আর আমি ওবার দেখাইলে। তো এখন যে নাম্বার এখানে আছে স্যাম্পল কন্টেক্সট ওখানে আনিয়ে দিমু। ও, যে হইব যেন তার ডিটেলস ওগুলা দিমু লিখে আনিয়া। ওটাও কি তা গুগল এআই স্টুডিও অ্যাপনি জি জি, সাইট? এটা অ্যাপস না আসলে, এটা আসলে ব্রাউজিং আমি করলাম। আচ্ছা আমি যে ও এখান থেকে কপি করলাম, উপরটা থেকে আনিয়ে ইয়ে করলাম, এটা বুঝতে কেউ অসুবিধা নেই, খোয়া লাগবে না এগুলা। আমি নোট করলেই থাম আজকে। আপনি কি আগে আসলেন না ক্লাসও? যে আগে আসলাম ও এখন ওই যে আপনার তো ভিডিও দিতে সময় যায় ইউটিউবে, ও কই প্র্যাকটিস করিলে মানে লিখিয়ে রাখি দিলাম। আচ্ছা, বুঝছি। এখন যাই হোক, আমরা তো আগে দেখাইছি যে কেন রানও দুইটা দিয়ে দেওয়ার পরে রানও দিলেইলে তারপরে ওইটা দিলেইব। আর ও যখন আছে সিন, আমরা যেহেতু কোনো সিন না বর্তমানে, এখানে সিন দেওয়ার দরকার নাই, তো আমরা এখানে খাটিয়ে দিলাম। খাটিয়ে জাস্ট দুইটা দিছি, ওটা স্যাম্পল দিছি আর ওখানের বয়স ওভার দিছি। এখন ওখান থেকে অনেকগুলা মানে মানুষের কণ্ঠ আছে, ওগুলা লিখতে পারবো। ওকে তাইলে এখন ওটা অফ করে দিলাম ওখানেও করিয়া। আর ক্লাসও গিয়া জানাই যে আবার আইতানি ক্লাস হইলে আমি লিঙ্ক দিলাম আপনারা।